যারা স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছেন এই কথাগুলো আপনাদের জন্য। আমার ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল, বয়সও অল্প ছিল, স্বামী কি জিনিস বুঝতাম না, শ্বশুর শাশুড়ি বুঝতে পারিনি। এখন যে বুঝটা আমি বুঝি, এই বুঝটা যদি আগে বুঝতাম তাহলে হয়তোবা কোনোদিনও স্বামীকে ছেড়ে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসতাম না। স্বামী যতই মারতো কাটতো তারপরও স্বামীর পায়ের নিচেই থাকতাম। শোনো বোন, স্বামীর সাথে যতই ঝগড়াঝাটি হোক না কেন, প্রয়োজনে 1 মাস 2 মাস আলাদা থাকবেন, তারপরেও তালাকের নামটা, ডিভোর্সের নামটা মুখেও নিবেন না। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় জিন্দা লাশ হয়ে বাইচা থাকে, এই বাঁচার থেকে না বাঁচায় অনেক ভালো। সমাজের মানুষ, মা বাবার কাছে বোঝা, রাস্তাঘাটে গেলে মানুষে খারাপ খারাপ কথা বলে ও যদি ভালো হইতো ওর কোনোদিনও ডিভোর্স হতো না। যেই বাঁচেন মরেন, তালাকের নাম কোনো দিনও মুখে নেবেন না। দ্বিতীয় বিয়ে যদিও সুখ হয়, কিন্তু সে সুখ বেশি দিন থাকে না। ডিভোর্স হচ্ছে একটা অভিশাপ, যা ক্যান্সারের মতো, না আপনাকে বাঁচতে দিবে না আপনাকে নতুন জীবন শুরু করতে দিবে। একজন ডিভোর্সি মেয়ে ভালো করেই জানে তার পরিবারের কাছ থেকে কি পরিমাণ অবহেলা পায়, তার আত্মীয় স্বজন কীভাবে দূর দূর করে, সমাজের মানুষ তাকে কতটা খারাপ জানে। যদি আপনি মানিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত হার মেনে যান আর না পারেন, তাহলে আপনি আপনার পরিবারের সাপোর্ট নিয়ে তারপর ডিভোর্সটা নেবেন। কারণ দিন শেষে আপনার নতুন জীবন শুরু করার জন্য আপনার পরিবার সাপোর্ট দিতে হবে। যদি সেই মানুষগুলাই আপনার সাথে না থাকে, দিন শেষে সেই ডিভোর্সটা কিন্তু আপনার জীবনটা শেষ করে দিবে। ডিভোর্স কোনোদিন আপনার সমস্যার সমাধান করতে পারবে না, ডিভোর্স আপনার জীবনটাকে নরক বানিয়ে দিবে। তাই সন্তান থাকলে সন্তানের কথা ভাববেন, সন্তান না থাকলে নিজের জীবনের কথা ভাববেন। কখনো ভুল করেও স্বামীকে ডিভোর্স দেওয়া বা স্বামীকে তালাকের কথা বলা এটা মাথায় আনবেন না। কারণ ডিভোর্স হওয়ার পর আপনি সমাজের কাছে কতটা তুচ্ছ-তাচ্ছিল্য একমাত্র ডিভোর্সি নারীরাই বোঝে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কথাগুলা ঠিক বলছি কিনা। হয়তোবা কোনো বোনের খারাপ লাগতে পারে আমার কথাগুলা, তবে বোন স্বামীর কাছে থাকো, স্বামীকে বুঝিয়ে মানিয়ে চলো, জীবন সুন্দর হবে।